তারুণ্যের প্রথম ভোট দিলাম। কিরকম ছিল এক্সপেরিয়েন্স সবকিছু শেয়ার করব। চলেন ব্লগটা স্টার্ট করি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। আমি যেহেতু মেকআপ আর্টিস্ট তাই ভোট দিতে যাব জাতীয় নির্বাচন আর মেকআপ করব না তা তো একেবারে হতেই পারে না ভাই। তাও আবার জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি, একেবারে মানজামারে তো সাজতে হবে। অনেকে আবার হা করে মাস্কারা দেয়, আমার আবার হা করতে হয় না যেহেতু আমি অনেক প্রো আছি। এর পাখে বলে নেই আমার পার্লারটা কিন্তু জয়পুরহাট 5 বিবিতে। আমার কাছে চলে আসতে পারেন আপনারা সকল ধরনের পার্টি মেকওভার অথবা ব্রাইডাল মেকওভার নেওয়ার জন্য। তো আমার সাজ কমপ্লিট, এখন আমি রেডি হয়ে গিয়েছি ভোট দিতে যাওয়ার জন্য। জানি না 5 বছর বেঁচে থাকবো কিনা, 5 বছর পরে আবার নির্বাচন আসবে। যদিও ভোটার হওয়ার পর থেকে কোনোদিনও ভোট দিতে পারিনি, তাও আবার একসাথে এখন 2টা ভোট দিব। আমার কাছে তো ঈদ ঈদ ফিল হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নতুন ড্রেস পরে মেকআপ শেকআপ করে দাঁড়ান সানগ্লাসটা পরে নেই, একটু মানজা মাইরে যাচ্ছি ভোট দিতে। ব্যাপারটা অন্যরকম লেভেলের, তাই না? অনেকেই দেখলাম একদম 7টার সময় উঠে 6টার সময় উঠে ভোট দিতে গিয়েছে। তো আমার যেহেতু একটু লেট হয়েছিল, তারপর আমি একদম পুরাই মানজা মেরে যাচ্ছি, তো এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। এখন রোদও উঠেছে, সানগ্লাসটা পরে এখন যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু বাসার পাশেই ভোট কেন্দ্র। তো 5 বিবিতে লিফার ভোট, আমার ভোট আবার জয়পুরহাটে। প্রথমে গিয়ে লিফা ভোট দিবে। লিফা অনেক এক্সাইটেড, ও জীবনের প্রথমবার ভোট দিবে। এটা হচ্ছে আমাদের 5 বিবি গার্লস স্কুল, আমাদের বাসার পাশে। তবে লিফার ভোটটা হচ্ছে পাইলট স্কুলে। তো আমরা এখন যাচ্ছি পাইলট স্কুলে। প্রথমে এখান থেকে সিরিয়াল নাম্বারটা নিতে হবে। এখানে ধানের শীষের বুথ ছিল, তো এখান থেকে লিফার সিরিয়াল নাম্বারটা নিলাম। এখন আমরা চলে যাব পাইলট স্কুলে ভোট দেওয়ার জন্য। আমি এর আগে কখনো ভোট কেন্দ্র এভাবে আসা হয়নি, এবারে ফর দ্য ফার্স্ট টাইম। আমার মতো লাখ লাখ মানুষের প্রথমবার ভোট হতে যাচ্ছে, এটা জাতীয় সংসদ নির্বাচন। তো লিফা প্রথমবার এসেছে। তবে 5 বিবির মধ্যে সব থেকে সুন্দর ছিল পাইলট স্কুলের ভোট কেন্দ্রটি। ভিতরে ঢুকলেই দেখতে পারবেন কি সুন্দর করে গেট সাজিয়েছিল, অনেক মানুষের সমাগম ছিল। লাইক অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, যেটা এর আগে কখনো হয়নি। এখানে কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না, খুবই সুশৃঙ্খল পরিবেশ ছিল। তো এ পাশে অনেক লাইন ছিল, বাট আমাদের যে ওয়ার্ড ওইটাতে আসলে কোনো সিরিয়াল ছিল না। এই নতুন বিল্ডিং এ ছিল আমাদের ওয়ার্ডের ভোট কেন্দ্র। লিফা তো খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য, একদম টুকটুক করে চলে যাচ্ছে। তো ওর ভোট কেন্দ্রে গিয়ে ও ভোট দিয়েছে। ভোট দেওয়া শেষ। অনেক মানুষ সিরিয়ালে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদেরকে একদমই সিরিয়ালে দাঁড়াতে হয়নি। তো আমি এখন চলে আসলাম, আমি চলে যাব এখন আমার ভোট দেওয়ার জন্য। আমার ভোটও সেম ছিল, জয়পুরহাট 1 আসন। 5 বিবি এবং জয়পুরহাট মিলে যেই 1 আসন, সেই আসনেই আমি ভোট দিব। কিন্তু আমার ভোট কেন্দ্র জয়পুরহাটে। এখন আমাকে যেতে হবে জয়পুরহাটে। তো আমি একটা অটো নিয়ে নিলাম জয়পুরহাটে যাওয়ার জন্য। আজকে যেহেতু গাড়ি বাইক কিছুই চলবে না, শুধু রিক্সা এবং অটো রিক্সা, তো অটো রিক্সাই নিয়ে নিলাম। আমার ভোট কেন্দ্র হয়েছে জয়পুরহাট শহীদ জিয়া কলেজে। তো আমি চলে আসলাম ভোট কেন্দ্রের সামনে। এখানে বুথ ছিল মাটিতে বিছানা করে, সেখানেই বুথ ছিল দাঁড়িপাল্লার। তো এখান থেকে আমার সিরিয়াল নাম্বারটা নিয়ে আমি এখন চলে যাব কেন্দ্রের ভেতরে। শহীদ জিয়া ভোট কেন্দ্রের থেকে আমাদের 5 বিবির ভোট কেন্দ্র অনেক বেশি সুন্দর ছিল, এখানে মানুষজনও কম ছিল। তো আমি আমার সিরিয়াল নাম্বারটা নিয়ে চলে গেলাম ডিরেক্টলি ভোট কেন্দ্রের ভেতরে। আমার সিরিয়াল নাম্বার দেওয়ার সাথে সাথে আমাকে খুঁজে পেয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞেস করছিল, আপনি লিজা আপু না? আপনার ব্লগ আমি দেখি। তো ওটা শুনে আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছি এবং আমার জীবনের প্রথম ভোটটা আমি দিতে যাচ্ছি এখন। প্রথমে মার্কার পেন, পরে আবার টিপসই দিতে হয়েছিল। তো ওনারা আমাকে বলছিল যে ভিতরে ক্যামেরা নিয়ে যাবেন না। আমি জাস্ট এই পর্যন্তই ভিডিও করেছি, ভিতরে আর ক্যামেরা নিয়ে যাইনি। গোপন কক্ষের ভিতরে, কক্ষ থেকে বের হয়ে জাস্ট আমি ব্যালট পেপার গুলো ফেলে দিলাম। সেই সাথে আমার জীবনের প্রথম ভোটটা সম্পূর্ণ করলাম। আপনার কততম ভোট সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।